শুভ সন্ধ্যা বন্ধুরা। দিনটা ছিল রামনবমীর দিন, একটা সুন্দর দিন। তো আমরা চলে এসেছি তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। তো আমরা আছি আজকে মাইথনে, বিকেলবেলায় মাইথন চলে এসেছি, কারণ এখানে রামনবমী খুব সুন্দর হয়। তো আমরা সকলে মিলে চলে এসেছি, আমি, আমার মেয়ে, আমার নাতি। তো দেখো এখন তোমাদের জন্য ভিডিও করছি। আর দেখো কি সুন্দর সকলকে সাজানো হয়েছে, রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান, রাবণ। দারুণ লাগছে দেখতে। চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব সুন্দর লাগবে। দেখো সীতা কি সুন্দর ভালোভাবে সেজেছে, দারুণ লাগছে। এখানে আছে হনুমানজি, এখানে আছে সব বান্দরগণ, ওখানে ছিল সীতা, রাম, লক্ষ্মণ। খুব সুন্দর সাজানো হয়েছে। এরপরে এই যে গাড়ি দেখছো লাইটিং করা আছে, এই গাড়িতে আছে রাবণ। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো কত লোক, প্রচুর লোকের ভিড়, অগণিত লোক। দেখতে তো দারুণ লাগছিল, পুরো লাইটিং একদম ভর্তি। আমরা তো খুব মজা লাগছিল। দেখো রাবণকে তোমাদের সামনে আরও ভালোভাবে দেখালাম জুম করে, আর রাবণকেও দারুণ মানিয়েছিল। এই চেহারায় রাবণকে তো সুন্দর লাগছিল। তো এইভাবে আমরা পুরো রাস্তা ভিডিও করতে করতে গেলাম। এরপর আমরা চলে যাচ্ছি একটা মেন গেট বলে জায়গা আছে মাইথনে, সেখানে চলে যাব ধীরে ধীরে গুটি গুটি পায়ে পায়ে। সেখানে হবে লাঠি খেলা। দেখো সকল মিলে কি সুন্দর লাঠি খেলছে, আর দারুণ লাগছে। আমার তো দারুণ ভয় লাগছিল। আমি আমার নাতিকে পিছন দিকে টেনে নিলাম, যা লাঠি সবাই খেলছে, যদি আবার হাতে থেকে ছেড়ে ফেলে যায় তখন বিপদ হয়ে যাবে। তো আমরা পিছন থেকে, প্রচুর ভিড়, দেখার সুযোগ পাচ্ছিলাম না। তাও আমার যার ছেলে আমাকে একটু দেখার জায়গা করে দিল। আমার নাতিকে তো কোলে নেই, দেখো আমার মেয়ে তাকিয়ে আছে, আমার দেখো যা নীল শাড়ি পরে আছে, সবাই মিলে চলে গেছে দেখতে। আর দেখো কি সুন্দর লাঠি খেলছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে, আমি কিছুক্ষণের জন্য চুপ করে আছি, তোমরা দেখো কি সুন্দর ওরা লাঠি খেলছে। আর এরকম লাঠি খেলা জানো, আমার বাপের বাড়িতে হয়, মহরম হয় তখন এরকম লাঠি খেলে। লাঠি ছোড়া, দেখো এটা ছোড়া খেলছে, দেখো কি সুন্দর। আর একদম কম বয়সের ছেলে, এটা হচ্ছে ছোড়া খেলছে দেখো। আর দেখে তো খুব ভয় লাগে। পাশে দেখো সবাই কি সুন্দর দাঁড়িয়ে আছে। প্রায় আধ ঘন্টা ধরে এরকম খেলা চললো, লাঠি খেলা। আর প্রচুর পুলিশ ছিল, কারণ এইসব ভিড়ভাড়ের দিনে তো অনেক কিছু ঝামেলা হয়, সেই জন্য প্রচুর পুলিশ ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কী করবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবে। চলো তোমাদেরকে আগে আরও গিয়ে দেখাই। চলো ভিডিওটা স্কিপ না করে দেখো আগে আরও কি হচ্ছে না হচ্ছে। আমাদের লাঠি খেলা দেখতে দেখতে তো আমাদের ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, তাও রাত্রি হচ্ছিলো। এরপর আমরা মেলা যাব, মেলা ঘুরতে। একটা কালী পাহাড়ি বলে জায়গা আছে মাইথনে, সেখানে মেলা ঘুরতে যাব। সকলে মিলে মেলাতে যাব, আমি, আমার জায়ের মেয়ে, আমার দেওর, সবাই মিলে একসঙ্গে মেলা দেখতে যাব। ওই মেলাতে একটা জাগ্রত খুব কালী ঠাকুর আছে, ওই কালী মন্দিরে এই রামনবমীর মেলাটা বসে। আর মেলাটা পুরো এক সপ্তাহ থাকে। আমরা 2 দিন থাকবো মাইথনে, মেলা টেলা ঘুরে তারপরে বাড়ি চলে আসবো। দেখো লাঠি খেলা এখানে প্রায় লাস্টের শেষ মুহূর্ত, সবাইকে এক এক করে সামনের দিকে নিয়ে যাচ্ছে। লাঠি খেলা এখন শেষ হয়ে গেছে, বেশিক্ষণ লাঠি খেলা হবে আবার ঝামেলা চাল হতে পারে। তো দেখো এরপর আমি ধীরে ধীরে গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি। এরপরে যাব আমরা কালী মন্দির, যেখানে কালী পুজো হয়, যেখানে আসল রামনবমী মেলা আছে। দেখো আমরা কালী মন্দিরে চলে এসেছি। দেখো কি সুন্দর ঢাকিগুলো নাচ করছে, পুরো পুজো হচ্ছে, আরতি হচ্ছে মায়ের। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকির আওয়াজ শুনলাম, ঢাকির আওয়াজ যদিও তোমরা শুনতে পারছো না। তো দেখো এখানে কিছু ঢাকিগুলো নাচ করছে, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, কারণ এই সকল জিনিস জানো তো দারুণ দেখতে লাগে, কারণ আমি তো গ্রামের মেয়ে, সেই জন্য প্রচুর পছন্দ লাগে আমার এই ঢাকি বাজানো দেখতে। দেখো কত সুন্দর এরা নিচে নিচে ঢাকি বাজাচ্ছে। চলো এরপরে চলে এসেছি মেলা, দেখতে পাচ্ছ মেলাতে ঢুকে গেছি। আমার বাবু সোনা এখন মেলাতে চেপে গেছে গাড়িতে, ওর প্রচুর শখ এই নাগরদোলায় চাপবে। ও এখন বসে এখন স্টিয়ারিং ঘোরাচ্ছে গাড়ি, এখনও নাগরদোলা এখনও শুরু হয়নি। প্রচুর লোকের ভিড়, দেখো কি সুন্দর লাইটিং করেছে, প্রচুর নাগরদোলা এসছে, ব্রেক ড্যান্স, অনেক অনেক মেলা, অনেক অনেক নাগরদোলা। আমি তো নাগরদোলায় চাপি না, কারণ আমার প্রচুর ভয় লাগে নাগরদোলায় চাপতে।
আর দেখো এটা চলে এসছে আমার আচারের দোকান। এই আচারের দোকানটা খুব সুন্দর সুন্দর আচার পাওয়া যায়। সেখান থেকে আমি নিলাম একটা পাঁপড়, চালের পাঁপড়। দেখো কত রকম ভ্যারাইটিস পাঁপড় আছে, বড়ি আছে। আমি নিলাম এখানে চালের পাঁপড় আর নিলাম আচার, আমের আচার। এরপরে চলেছে ম্যাজিকের দোকান। দেখো এটা একটা ম্যাজিক বই দেখাচ্ছে, কি সুন্দর দেখো ম্যাজিক দেখাচ্ছে। এই দাদারা দারুণ ম্যাজিক দেখাচ্ছিল, তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। দেখো 1 পয়সাও কিন্তু নেয়নি, জানো তো। ও নিজের থেকে ম্যাজিক খেলা দেখাচ্ছিল। এখানে তুমি ম্যাজিক খেলাগুলো দেখলে সেগুলো তুমি কিনতে পারো। বিভিন্ন রকমের দাম আছে, কোনো 40 টাকা, কোনো 30 টাকা। দেখো কি সুন্দর ম্যাজিকটা দেখাচ্ছে, দেখো 3টে গ্লাস দিয়ে। তোমাদের হয়তো এটা ভালোভাবে দেখাতে পারছি না, তা যেটুকু দেখাচ্ছে। দেখো 3টে গ্লাস নিচে পরপর দেখো, আর 3টে গ্লাসের নিচে দেখো উপরে পাথর দিয়েছে। দেখো এটা মিলে ঠিকই দেখো, এই দেখো দেখেছো, দেখো ঠুকলো, দেখো নিচে হয়ে গেল কি সুন্দর। দেখো এই দেখো, দেখো 3টে হয়ে গেলো নিচে। দেখো উপরে একটা ছিল, নিচে 3টে হয়ে গেল গ্লাসের নিচে। দেখো খুব সুন্দর লাগছিল দেখতে, আর একদম বিনা পয়সায়, জানো তো, 1 পয়সাও নেয়নি বেচারি। দেখো একটা দিল, 3টে হয়ে গেল। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভ।